এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আশা করি আদালতের সামনে আমি অমিত মুখার্জির মোটিভ তুলে ধরতে পেরেছি। ইওর অনার, ডিফেন্স লয়ার বোধহয় একটু তাড়াহুড়ো করে ফেলছেন। আমি লালটু হালদারকে প্রশ্ন করার অনুমতি চাইছি। পারমিশন গ্র্যান্টেড। আচ্ছা, আপনি বলুন তো, আপনার হঠাৎ কেন মনে হলো যে পাখি দাসের পাশে আপনার দাঁড়ানো উচিত? কারণ সেদিন পাখি দিদি পাশে দাঁড়ায়নি বলে ভগবান আমাকে শাস্তি দিয়েছিল। আমার পরিবারের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিল। কিরকম শাস্তি? খেতে পাচ্ছিলাম না, স্কুল ছাড়াতে বাধ্য হয়েছিলাম ছেলেটার, বাবার চিকিৎসা করাতে পারছিলাম না। আর এখন কেমন আছে আপনার পরিবার? কাজ নেই, নিশ্চয়ই খুব অসুবিধা হচ্ছে। ছেলে স্কুলে যাচ্ছে? না স্যার, আমরা আগের থেকে অনেক ভালো আছি। ছেলে এখন স্কুলেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর সংসারের অন্ন জুটছে তো? হ্যাঁ স্যার, জুটছে। বাহ, খুব ভালো। বাবার শরীর কেমন আছে? ওষুধপত্র সব পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, এখন একজন ভালো ডাক্তারের কাছে চিকিৎসাও করাতে পারছি। ভেরি গুড। আচ্ছা, সেদিন টাকা ছিল না, কাজ ছিল না বললেন, যে হঠাৎ আজকে কোথা থেকে টাকা এলো? আজও তো কাজ নেই আপনার। অবজেকশন ইওর অনার, সাক্ষীকে কিন্তু কেসের সঙ্গে যুক্ত প্রশ্ন করা হচ্ছে না। অবজেকশন সাস্টেইন। না ইওর অনার, আমার প্রশ্ন সম্পূর্ণ এই কেসের সঙ্গেই যুক্ত। এই ভদ্রলোকের কোনো কাজ ছিল না, বহু মাস ধরে কোনো কাজ ছিল না, টাকা ছিল না, ছেলের স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, পরিবার ঠিকমতো চলছিল না। তারপর যেদিন উনি পাখি দাসের সঙ্গে থাকবেন ঠিক করলেন, তারপর থেকেই তার অবস্থাটা বদলে গেল। কিভাবে কিভাবে বদলে গেল আমি বলছি। এই পাখি দাস ওকে এই মিথ্যে কথাগুলো বলবার জন্য টাকা দিয়েছে। এই মিথ্যে কথাগুলো বলবার জন্য উনি পাখি দাসের কাছ থেকে টাকা নিয়েছেন। কত টাকা নিয়েছেন? কত টাকা নিয়েছেন বলুন? মিথ্যে বলার জন্য কত টাকা নিয়েছেন? নিয়েছেন তো? না, সত্যি কথা বলছি, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করুন আপনি। ইওর অনার, উনি কোর্টের নিয়ম কানুন মানছেন না। কত দিয়েছে? 10, 15, 20, 50, 1 লাখ? কত দিয়েছে? অনার, আপনি কিছু বলুন। বলুন কত দিয়েছে? কত এটা টাকা নিয়েছিল? কোর্টের কত নিয়মের টাকাটা বিরুদ্ধে। নিয়েছিল তো? হ্যাঁ দিয়েছে, কিন্তু দ্যাটস অল। ইওর অনার, মহামান্য আদালতের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে পাখি দাস টাকা দিয়ে এই কথাগুলো ওকে বলতে বলেছে, এই মিথ্যে কথাগুলো। না না, আমার অবস্থাটা দেখি। তাহলে ইওর অনার, আপনি বুঝতে পারছেন যে এই লোকটা টাকার বিনিময়ে মিথ্যে কথা বলছে। দ্যাটস অল ইওর অনার। মহামান্য বিচারকের কাছে আমার একটাই অনুরোধ, এইভাবে জোর করে মিস্টার রয় কিছু প্রমাণ করতে পারেন না। এই বক্তব্যের বিরুদ্ধেও আমার কিছু বলার আছে। আজ আর সেই অনুমতি দেওয়া যাবে না মিসেস চৌধুরী। আজ যেটুকু যা নোট করার আমি করলাম। আপনাদের বক্তব্য আমি পরের হিয়ারিং ডেটে শুনব। কোর্ট আজকের মতো এখানেই মুলতবি করা হলো। ডোন্ট ওয়ারি পাখি, কোর্টে হার জিত থাকেই, কিন্তু এইবার আমাদের এমন প্রুফ দিতে হবে যাতে এই চাল ওরা দ্বিতীয়বার চালতে না পারে। চল পাখি,
চল। বাবা তোমরা যাও, আমি আসছি। তোমার চোখের জলটা তুমি লুকোতে পারছো না পাখি। আমি জানি এভাবে মিথ্যে যুক্তি দিয়ে তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমি যে তোমার সামনে গিয়ে বলবো যে আমি তোমার পাশে আছি, সেই অধিকারও আমার আর এখন নেই। এখন কি করা যায় বলতো কৌশিক? যদিও বা অমিতের ওই গলার ভয়েসটা কোর্টে প্রমাণ করা গেল, কিন্তু লালটুর সাক্ষ্যটাকে তো কিছুতেই দাঁড় করাতে দিচ্ছে না ওই অগ্নিদেব রায়। গভীর চাল চলে যাচ্ছে লোকটা। রেজাল্ট কিন্তু বিশেষ কিছুই পাওয়া যাচ্ছে না রে আয়ুষ্মান। একের পর এক সাক্ষ্য প্রমাণ পেশ করেও ওই অমিত মুখার্জিকে কিছুতেই শায়েস্তা করা যাচ্ছে না। এবার আমাদের এমন একটা প্রমাণ জোগাড় করতে হবে যেটাকে ওরা কোনোভাবেই মিথ্যে বলে নাকচ করে দিতে পারবে না, যার ওপর ওই উকিল কোনোভাবে কোনো চালাকি করতে পারবে না। কি প্রমাণ আনা যায় এবার? আমার মনে হয় এবার আমাদের সেই মোক্ষম অস্ত্রটা বার করা দরকার। কিসের কথা বলছিস তুই পাখিমা? ঠিক, আমি বুঝতে পেরেছি পাখি।